তারা পুরো পরিবার একটি পানির গর্তের ভিতরে ফেসে যায়। তারা কিভাবে বাঁচবে চলুন দেখে আসা যাক। বন্যার কারণে এই মেয়েটির পুরো পরিবার একটি গর্তের মধ্যে আটকে পড়েছিল। গর্তের ভেতরে পানি খুবই দ্রুত বাড়ছিল। যদি তারা দ্রুত উপরে ওঠার কোনো উপায় খুঁজে না পায় তাহলে তারা সবাই এখানে ডুবে মারা যাবে। আর ঠিক তখনই সেই মেয়েটির একটি পানির ট্যাঙ্কের উপর নজর পড়ে। সে দেখে আর তার মাথায় একটি বুদ্ধি আসে। সবাই মিলে সেই ট্যাঙ্কের ভেতরে ঢুকে পড়ে। একজন ব্যক্তি বাইরে থেকে সেই ট্যাঙ্কটিকে বন্ধ করে দেয়। যখন তারা দেখে সে বাইরে থেকে গেছে তখন তারা চিৎকার করতে থাকে। এর কিছুক্ষণ পর চারিদিক থেকে পানি আসতে শুরু করে এবং পানির স্তর আবারও দ্রুত বাড়তে থাকে। সে ব্যক্তিটি ধীরে ধীরে পানিতে ডুবে যাচ্ছিল আর ট্যাঙ্কটি পানির সাথে সাথে উপরের দিকে ভেসে উঠছিল। ততক্ষণে চারপাশে সব বিল্ডিং ভেঙে পড়ছিল। হঠাৎ করে সেই ট্যাঙ্কটি একটি ধসে পড়া বিল্ডিং এর নিচে চলে যায় এবং আবারও নিচে নামতে শুরু করে। ঠিক সেই সময় একটি বড় পাথর এসে সেই ট্যাঙ্কটির সঙ্গে ধাক্কা খায়। ট্যাঙ্কটি সাইড দিয়ে বেরিয়ে আবারও উঠতে শুরু করে, কিন্তু এবার আবারও বড় বিপদ সামনে এসে দাঁড়ায়। ট্যাঙ্কটি গিয়ে কিছু তারের মধ্যে আটকে যায়। সবাই মিলে ট্যাঙ্কটিকে নাড়াতে শুরু করে যাতে করে সেটা আবার সেখান থেকে বেরিয়ে যেতে পারে। অবশেষে ট্যাঙ্কটি একটু একটু করে উপরে উঠে থাকে। ঠিক সেই সময় একটি রড এসে ট্যাঙ্কের ভেতরে ঢুকে যায়, ফলে ট্যাঙ্কের ভেতরে দ্রুত পানি ঢুকতে থাকে। ঠিক তখনই সেই বন্ধু যে নিচে আটকে পড়েছিল উপরে উঠে আসে এবং পা দিয়ে মেরে রডটিকে বের করে দেয়। তবুও পানির গতি এত বেশি ছিল যে ভিতরে থাকা একজন ছেলে নিজের হাত দিয়ে ফুটো আটকানোর চেষ্টা করে। এতে করে কিছুক্ষণের জন্য পানি ঢোকা বন্ধ হয়। সে তার হাত বাড়িয়ে তাকে ধরতে চায় যাতে করে সে তাকে উপরে আনতে পারে। ঠিক তখনই তার পা তারের মধ্যে আটকে যায় এবং সে ট্যাঙ্কটির সঙ্গে সঙ্গে উপরে উঠতে থাকে। কিছুক্ষণ পর ট্যাঙ্কটি পানির সঙ্গে উপরে উঠে আসে, কিন্তু এখন সমস্যা হলো ট্যাঙ্কটি অর্ধেকটা পানিতেই ভর্তি হয়ে গেছে। যদি কেউ এসে তাদের ঢাকনা না খোলে তারা কিছুক্ষণের মধ্যে শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। ঠিক তখনই সেই বন্ধু যে বাইরে ছিল সে ট্যাঙ্কের মুখের ঢাকনাটি খুলে দেয়, আর এই দেখে সবাই খুব খুশি হয়ে যায়। আর তখনই পুলিশেরা তাদেরকে দেখে ফেলে এবং তাদের বাঁচিয়ে নেয়।